অভিষেক ডিমাঘাত খেতে হাসি বের হয়েছিল সিপিএমের শীতলকুচিতে ডিমাঘাত এল মীনাক্ষীর দিকেও। একেই বলে বোধহয় ঘুঁটে পড়ে গোবর হাসে। শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির গাড়ি ঘিরে ধরে বৃষ্টির মতো ডিম ছুড়ল বিজেপির সমর্থকেরা। বামেদের দাবি চূড়ান্ত মবন্ত্র কায়েম হয়েছে পশ্চিমবঙ্গে। মেইনস্ট্রিম মিডিয়ার বড় অংশ এই অসভ্য বর্বর রাজনীতিকে ডিম থেরাপি বলে বৈধতা দিচ্ছে। প্রথমে ডিম খাচ্ছিলেন তৃণমূলের নেতারা, সব তৃণমূল না। যে তৃণমূলীরা ভালো হয়ে গিয়েছেন, যারা বিজেপির পোষ্য তৃণমূল, তাদের জন্য ডিম থেরাপি নয়। ববি হাকিম, জাভেদ খান, অরূপ রায়, অরূপ বিশ্বাস, ঋতুব্রত ব্যানার্জিরা ডিম থেরাপির বাইরে ডিম রাজনীতি বরাদ্দ ছিল এখনও পর্যন্ত সরাসরি বিজেপির বৃত্তে পরিণত না হওয়া তৃণমূল নেতাদের জন্য। এখন বামপন্থী শীর্ষ নেতৃত্বকেও ডিম ছোড়া হচ্ছে। বামেদের যে অংশ মানে শতরূপ, দীপ্তিশা, মমতাপন্থী তথা বিজেপির ভাষায় খারাপ তৃণমূলের উপরে ডিমতন্ত্র দেখে খুশি হচ্ছিলেন, তারা আজ বেজায় দুঃখী মুখ করে দেখছে মীনাক্ষী মুখার্জিকে ডিম থেরাপি দিচ্ছে বিজেপি। আর ভাবছে সেদিন আনন্দ করছিলাম, এবার তো আমাদের দিকেও আসবে ডিম তন্ত্র আঘাত। আর অনেকেই ভাবছেন এই ডিম কিন্তু পাথর বা বোমায় বদলে যেতে বেশি সময় লাগবে না। নতুন সময়, নতুন বাস্তবতা, নতুন সরকার। জিরো টলারেন্স মানে কিন্তু বিরোধিতার ক্ষেত্রেও জিরো টলারেন্স। দুর্গাপুরের এক প্রবীণ কংগ্রেস নেতা বলেন, নৈরাজ্যের রাজনীতি বোতলের দৈত্যের মতো একবার বেরিয়ে গেলে আর নিয়ন্ত্রণ করা যায় না। এই নৈরাজ্যের আগুন শুধু মমতাপন্থী তৃণমূল নয়, আজ না হোক কাল সিপিএম আর কংগ্রেসকেও গিলে খাবে। একটা সরকার ৬০ দিনও ক্ষমতায় আসেনি আর ভগবানপুর, পটাশপুর, বেহালা, দুর্গাপুর, জলপাইগুড়ি, জামালদা, বারুইপুর, মালদা, ক্যানিং, অশোকনগর অলরেডি ঘটিয়ে ফেলেছে। তাই এত দ্রুত এত কঠিন বিরোধিতা সহ্য করতে পারবে না এই সরকার, তাই ডিমতন্ত্র সবার উপরেই আসবে।